আমাদের সাথে আছেন সম্মানিত সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? স্যার, সমসাময়িক বিষয় নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই। বিএনপি একটি বৃহত্তর দল, সে সম্পর্কে আপনি কিছু বলেন। বিএনপি প্রথম 1977 সালে বিএনপি একটা ফ্রন্ট বিএনপির এর আগে, তারপর 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে। এটার প্রেসিডেন্ট ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর 79 সালে একটা পার্লামেন্ট নির্বাচন দিয়েছিল এবং এই নেতা খুব অল্প সময়ের মধ্যেই শহীদ হয়েছেন কিছু কুচক্রী সেনাবাহিনীর চক্রান্তে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রে। অত্যন্ত মেধাবী জিয়াউর রহমান, তাতে কোনো সন্দেহ নাই, এবং সামরিক আইনে থাকার সময় এবং বিখ্যাত সেনাবাহিনীর যে ইউনিভার্সিটি বা ট্রেনিং ক্যাম্পগুলা অত্যন্ত সফল, 100% না হলেও 95% সে একজন সেনাবাহিনীর অফিসার হিসাবে, একজন যোদ্ধা হিসাবে রাষ্ট্র পরিচালনার যে জ্ঞান বুদ্ধি সবগুলোই জিয়াউর রহমানের মধ্যে ছিল এবং খুব অল্প সময় রাষ্ট্র পরিচালনা করছে। দক্ষিণ এশিয়ার যতগুলো রাষ্ট্র ছিল সবার সাথে একটা চমৎকার সম্পর্ক নিয়ে সে রাষ্ট্র পরিচালনা করছে। এত অল্প সময়, বিশেষ করে আরব কান্ট্রিগুলো, সাউথ এশিয়ারগুলো, এবং এখানে আমাদের ইউরোপ, আমেরিকা, সবার সাথে চমৎকার একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং দেশের সীমানা রক্ষা করার জন্য জিয়াউর রহমান যে শক্তিশালী একটা ভূমিকা রাখছে, যেটা এ পর্যন্ত কেউ রাখার মতন দুঃসাহস দেখায় নাই। আর আমার একটা প্রশ্ন, এত সুন্দর একটা দল, এখানে শিক্ষিত আইনজীবী এবং যারা ডক্টরেট, সেনাবাহিনী, সুশীল সমাজ এবং পেশাজীবী, শ্রমিক, ছাত্র এবং দেশের কৃষক, মেহনতি মানুষ, সব মানুষগুলো এই দলটায় সম্পৃক্ত এবং ম্যাক্সিমামই এরা ভালো মানুষ। কিছু দুষ্ট লোক তো থাকবেই। তারপর ওভারঅল বিএনপি একটা ভালো দল, কিন্তু তার কাছ থেকে জাতি যে প্রত্যাশা করে সেইভাবে লিডারশিপটা খুব কম। স্যার, আপনার কাছ থেকে বিএনপি নিয়ে আমরা ভালো ভালো কথা শুনলাম। এখন আরেকটা প্রশ্ন করি, আওয়ামী লীগ দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র করছে, সে বিষয়ে আপনি কিছু বলেন। আওয়ামী লীগ একটা প্রাচীন রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ অনেকবার ক্ষমতায় ছিল। বিশেষ করে 1 বছর আগে তারা দীর্ঘ 16 বছর দেশ শাসন পরিচালনার দায়িত্বে ছিল। তাদের এত বড় কর্মকাণ্ড, এত বড় শাসন, দীর্ঘ সময় এত কিছু থাকার পরেও তারা এই কোমলমতি ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, তাদেরকে যেভাবে তারা আক্রমণ করছে, আমার কাছে একটু সন্দেহ মনে হয়। এত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী কিভাবে এই কোমলমতি ছাত্রছাত্রীদের উপরে গুলি করে, আক্রমণ করে, এতগুলো শহীদ করে, প্রায় 2000-এর মতন লোককে তারা শহীদ করেছে। তারপর সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশ থেকে কেউ তাকে তাড়ায় নাই, সেই তার সরকারি লোকজন, আর্মিদের সহযোগিতায় সেই তার সুবিধা মতন পালিয়ে গেছে। তারপর সে দীর্ঘদিন পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়াতে অবস্থান করেছে। সেখানে বসে বাংলাদেশের যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্য রাজনৈতিক দল, তার উচিত ছিল তার সে যে ভুলটা করেছে, অন্যায়, সেটা জাতির কাছে তার বারবার মাপ চেয়ে একটা পরিবেশ তৈরি করা। তার উচিত ছিল না এরকম একটা স্বল্প উন্নত দেশের, এত কোটি মানুষ, 20 কোটির মতন মানুষের দেশে কোনো রকম ষড়যন্ত্র এবং গোপন চক্রান্ত করে রাষ্ট্রটাকে দুর্বল করা। এটা জাতি কখনোই প্রত্যাশা করে না। আর সুতরাং আমি চাচ্ছি উনি পারলে সর্বরকম বাংলাদেশটাকে সাহায্য সহযোগিতা করুক। তার দলের যারা বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতি, বিভিন্ন স্বজনপ্রীতি, বিভিন্ন কর্মকাণ্ডে কি কারণে তারা পালিয়ে গেছে, কি কারণে তারা জেলে আছে, এদের বাদ দিয়ে যদি নতুন কেউ আসে, দলের স্বচ্ছ পরিচ্ছন্ন নেতা থাকে, তাদেরকে নিয়ে একটা দল গঠন করে তাকে সহযোগিতা করুক, এটা আমরা প্রত্যাশা করি। স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম ডাকসু, বিএনপি, আওয়ামী লীগ নিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।